কাঁধে ব্যাগ, সামনে ব্যাগ, বুকের সামনে ব্যাগ, পিঠে ব্যাগ, তারপর দেখতেছেন পিছনে কত কিছু, মনিটর, আমার ট্রাইপড, পিছনে আমার ওয়াইফের ফ্যান। এখন হলো দেখতেই পাচ্ছেন বাইকে উঠতেছি। যাক, ফাইনালি হাইওয়েতে উঠতে পারছি। আদৌ আমার কথাগুলো রেকর্ড হচ্ছে কিনা সেটাও আমি জানি না, কারণ গোপ্রোতে একটা ঝামেলা করতেছে যে ভিডিও রেকর্ড হইলে গোপ্রোয়ের ভেতর থেকে সেই ভিডিওগুলো আমি প্লে করে দেখতে পারতেছি না, অডিও রেকর্ড হয়েছে কিনা, ভিডিও অ্যাঙ্গেল কেমন আসতেছে কিছুই বুঝতেছি না। জাস্ট আন্দাজে ভিডিও হচ্ছে, আশা রাখি অডিওগুলো রেকর্ড হচ্ছে, ভিডিও অ্যাঙ্গেলও ঠিকঠাক সবই আছে ইনশাআল্লাহ। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমার নতুন চ্যানেলের জন্য নতুন ভিডিও। আমি ইমরান সাহাব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে নতুন দিনের একটা নতুন ব্লগে স্বাগতম। অনেক গাড়ি বস্তা নিয়ে ঈদের ছুটি শেষে এখন পড়াশোনার উদ্দেশ্যে আবার বরিশাল চলে যাচ্ছি। পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হবে, ডাক্তার হতে হবে, এইটাই এখন আমার সামনে মোটামুটি টার্গেট। এর থেকে বেশি কিছু চিন্তাভাবনা আমি এখন করতেছি না, আর করার অবকাশও নাই। আসলে সময় খুবই অল্প, মেয়ের 15 তারিখ থেকে রিটার্ন শুরু, সো খুব বেশি সময় নাই। তো এর মাঝখানে খুব বেশি টাইম ওয়েস্ট করার কোনো সিস্টেম নাই। তাই আজকে পাশাপাশি আমার টিউশন আছে, টিউশনগুলো শুরু করতে হবে। আমার স্টুডেন্টগুলোরও সামনে পরীক্ষা। তো সব মিলাই বরিশাল যাওয়াটা এই মুহূর্তে আমার জন্য একদম জরুরি, না গিয়ে কোনো উপায়ই নাই। এখন মনে হয় কথা আরও স্পষ্ট শুনতে পাচ্ছেন। পেট্রোল পাম্প থেকে 200 টাকার অক্টেন নিয়ে নিলাম, কারণ রিস্ক তো নেওয়া যায় না, কখন গাড়ি বন্ধ হয়ে যায় বলা তো যায় না। কারণ দেখলাম লাস্ট যে কাটাটা সেটা ব্লিঙ্কে করতেছিল। নতুন চ্যানেল নিয়ে কথা যেহেতু উঠছে, তো সবাইকেই প্রথমত স্বাগতম আমার নতুন চ্যানেল, যেটাকে আমার পুরাতন চ্যানেল ফরওয়ার্ডের সাথে মিল করে রেখেছি, রোলিং ফরওয়ার্ড। এখন এই চ্যানেলটা বানানোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তেমন কিছু না। আমার ওই আগের চ্যানেলটাতে আপনারা যারা একদম শুরু থেকে আমাকে ফলো করতেছেন তারা জানেন আমি একটা সময় রেগুলার বেসিসে ভিডিও করতাম, ব্লগ করতাম, সেগুলো আপলোড করতাম। কিন্তু এখন আর সেই রেগুলার ব্লগ আমি করি না। এখন মাঝে মাঝে বড় লেন্দি সুন্দর করে কোনো ট্যুরে গেলে সেটার একটা কাইন্ড অফ সিনেমেটিক একটা এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করি। তো ওই যে ভিআইপি যে কন্টেন্ট, এই চ্যানেলে যে কন্টেন্ট, তার তুলনায় ওইটা ভিআইপি অবশ্যই একটু পশ বেশি, একটু এডিটের পিছনে কষ্ট থাকে বেশি। কিন্তু এই চ্যানেলটাতে ওই রকম কোনো কষ্ট থাকবে না। আপনাদের সাথে আমার কানেকশনটা হবে হার্ট টু হার্ট। আমার মনে যা আসবে তাই আপনারা শুনবেন, তাই আপনারা দেখবেন। অনেকটা আমি ইনস্টাগ্রামে বা ফেসবুকে আমার সাথে কানেক্টেড থাকলে আপনারা যেভাবে লাইভ আপডেট পেতেন, এখন সেই লাইভ আপডেট কাইন্ড অফ ইউটিউবের থ্রুতে ডেইলি না হলেও অনেকটা রেগুলারই থাকবে এই চ্যানেলে। ওই চ্যানেলটাতে যেমন 14 দিন পর একটা ব্লগ দিয়ে গায়েব হয়ে যায়, 14 দিন পর, 1 মাসে হয়তো 2টা ব্লগ এরকম আপলোড হয়। কিন্তু এখন এই চ্যানেলটাতে আমি একটু রেগুলার হব, কারণ বেশি এডিটিং করতে গেলে, বেশি মাথা খাটাইতে গেলে, বেশি বুদ্ধি দিয়ে একটা কন্টেন্ট বানাইতে গেলে সেই কন্টেন্ট বানাইতেও অনেক সময় লাগে, আবার সেই কন্টেন্ট আপলোড দেওয়ার পর নেক্সট কন্টেন্ট আপলোড করতে আরও অনেক সময় লেগে যায়। কারণ একটা কন্টেন্ট কষ্ট করে বানানোর পরে একদম ঝিম ধরে যায়, আলসামে চলে আসে, মনে চায় না আর কষ্ট করতে। তার উপর আমি মেডিকেল স্টুডেন্ট, আমার তো নানামুখী কাজ থাকেই। আগে যেভাবে ডেইলি ব্লগ করতাম ওই টাইপের কিছুটা করা প্রয়োজন। তো সেখান থেকেই এই চ্যানেলটা খোলা। আপনারা এটা জিজ্ঞেস করতে পারেন চাইলে, যে আপনি চাইলে এই রেগুলার বেসিসের কন্টেন্টগুলো তো আপনার মেইন চ্যানেলে আপলোড করতে পারতেন। হ্যাঁ, পারতাম, তবে চাচ্ছিলাম যে ওই চ্যানেলের পারপোজটা আলাদা রাখি আর এই চ্যানেলের পারপোজটা আলাদা রাখি, দুই চ্যানেল দুই পারপোজে ইউজ হোক, এইটাই আমার চাওয়া। এই জন্যই আলাদা করে চ্যানেল, আলাদা করে লোগো, আলাদা করে ব্যানার, সব কিছু আলাদা করে করা হচ্ছে। মনিটরটা দুলাদুলি করতেছে, এদিক সেদিক হেলে যাচ্ছে, আমার লাগতেছে ভয় না পড়ে গেলেই হয়েছে। পায়রা সেতুতে উঠে গেলাম, তবে উঠতে গিয়ে এটা ভেজালে পড়েছি। অনেক বড় একটা জ্যাম ছিল, মাঝখান থেকে ঠেলে উঠছি। তার মধ্যে দেখি কি আমার পিছনে মনিটর সব এক পাশে হেলে গেছে, পড়ে যায় অবস্থা। কপাল ভালো আমি টের পাইছি আর ধরে উঠাইতে পারছি, একটু হলেই গেছিলো। এই যে আপনাদের সাথে মন খুলে কথা বলা, বিভিন্ন জিনিস শেয়ার করা, রাস্তাঘাটে বিভিন্ন ঘটনা ঘটা। আপনাদেরকে মেইন যে চ্যানেল আমার ফরওয়ার্ড, সেখানে তো ম্যাক্রো অনেক ঘটনাগুলো উল্লেখ থাকে, যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো ঘটে সেইগুলোই সেখানে দেখানোর চেষ্টা করি। তবে এর
তবে ডেইলি বেসিসে অনেক মাইক্রো ঘটনা ঘটে, সেগুলো হচ্ছে আমার মাঝে মাঝে মনে হয় একটু দেখানো উচিত। তাই তাই কিন্তু হচ্ছে হলো এই চ্যানেলে আরেকটা উদ্দেশ্য বলা যাইতে পারে, আপনারা বলতেও পারেন সেটা। যারা হচ্ছে প্রথমবার আসে তাদের জন্য এই সেতুটা অন্যতম ফেভারিট একটা সেতু, অনেক পছন্দের একটা সেতু হয়ে যায়। কিন্তু আমরা যারা এই দিকে থাকি, আমাদের এই সেতু ইউজ করতে করতে আস্তে আস্তে আমাদের মুখস্থ হয়ে গেছে। এখন আর এইটার প্রতি কোনো টান কাজ করে না, আকর্ষণ কাজ করে না। এইটাই হয় আসলে। আপনার জীবনে কোনো কিছু যখন একই ঘটনা যখন বারবার রিপিট করে, তখন আপনার কাছে বোর লাগবেই, এটাই স্বাভাবিক। তো এই ব্রিজটা যে কতবার আসা যাওয়া হয়েছে, কতবার দেখা সাক্ষাৎ হয়েছে এই ব্রিজটা দিয়ে, কতবার যে ঘুরতে আসছি, হিসাব নাই তো। তবে একটা চেঞ্জ আসছে এই ব্রিজে এই কয়েক বছরে। একটা যদ্দূর আমি জানি কিছুদিন আগে এক সেনা সদস্য, হয়তো হচ্ছে হলো একজন সিপাহী, তাকে হচ্ছে সাকুরা মোস্ট প্রবাবলি, আমার যদ্দূর মনে পড়ে সাকুরা বাস তাকে হচ্ছে ধাক্কা মেরে চলে গিয়েছিল, আর তিনি নাকি স্পটেই ডেড হয়ে গিয়েছিল। তো তারপর থেকেই সতর্কতামূলক হিসাবে এইখানে ব্রিজের শেষ মাথায় একটা, এইমাত্রই দেখলেন। আসসালামু আলাইকুম। এই তখন কই যান? হ্যাঁ, না না, কই যান? ও পটুয়াখালী, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, এইমাত্র যেটা দেখলেন এটা হচ্ছে হলো মিন্টু মামা। উনি হচ্ছে হলো আমার খালাতো ভাইয়ের বাসটা চালায়, সানজিদ এক্সক্লুসিভ লোকাল বাস, পটুয়াখালী টু কুয়াকাটায়, সরি বরিশাল টু কুয়াকাটা এই জায়গাটার মধ্যে চলাচল করে। আমাদেরও হচ্ছে হলো লোকাল বাসেরই ব্যবসা আছে। তো দেখা গেছে পরিবারে হচ্ছে আমরা ম্যাক্সিমামেরই বাস আছে, ম্যাক্সিমামে আমরা লোকাল বাসের ব্যবসা করি। তো প্রতিমধ্যে দেখা হয়ে গেল, এই জন্য হচ্ছে একটু হাই হ্যালো করলাম। যেটা বলতেছিলাম, তো ওই সেনা সদস্য মারা যাওয়ার পর এভাবে হচ্ছে হলো ব্রিজের শেষ মাথায় স্পিড ব্রেকার বসানো হয়েছে, যাতে করে সবাই ব্রিজ থেকে নেমে স্পিডটাকে কন্ট্রোল করে, বাধ্যতামূলক যাতে কন্ট্রোল করে। কারণ এত বড় স্পিড ব্রেকার আপনি যদি চালায় যেতে চান তাহলে লাভ নাই, আপনার গাড়িতে ক্ষতি হবেই, স্পেশালি সেডান। এই যে দেখেন, এরকম যদি স্পিড ব্রেকার হয় তাহলে তো কোনো প্যারা নাই, এতে কিছু হয় না আসলে। এর উপর থেকে চালায় চলে যাওয়া যায়, কিচ্ছু হবে না, কিচ্ছু না। কিন্তু ওই যে ওইখানে স্পিড ব্রেকারটা এত বড় ছিল, ওখান থেকে আপনি এত স্পিডে চলে যেতে পারবেন না, আপনার একটু ঝামেলা হবেই, ঝামেলা হবে মানে হবেই। যাই হোক, আমি এটাই বলবো সবাই একটু সাবধানতা মেনটেন করে চলবেন, তাহলেই কিন্তু অ্যাক্সিডেন্ট আসলে অনেকটা কমে যায়। অ্যাক্সিডেন্ট হয় কিন্তু আমাদের অসাবধানতার বসে, হ্যাঁ, তবে সব কিন্তু বলতেছি না, ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয় আমাদের অসাবধানতার বসে। তো আমরা চেষ্টা করব যে আমরা একটু সাবধানে বাইক চালাবো, গাড়ি চালাবো, যে ভেহিকেলই চালাই না কেন, যে যানবাহনই আমরা চালাই না কেন, সেটা আমরা একটু সাবধানে চালাবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে কথা বলতে বলতে রাস্তা দেখতে দেখতে আমি হচ্ছে এখন বাকেরগঞ্জ ক্রস করতেছি। বরিশাল এখান থেকে দেখাচ্ছে আর 20 কিলো, কিন্তু সমস্যা হচ্ছে 20 কিলো যেতে আমার প্রচুর ভয় লাগতেছে, রিস্ক লাগতেছে। পিছনের যে জিনিসপত্র সেটা বারবার একদিকে সরে যাচ্ছে, এভাবে করে চালানো তো মুশকিল। তো এইভাবে করেই হচ্ছে বাকি রাস্তা যেতে হবে, সেটা যেভাবেই হোক আমাকে যেতে হবে, কষ্ট তো হচ্ছেই। তবে সবথেকে বড় টেনশনের বিষয়, আজকে আমি গিয়ে নামাজ পাবো কিনা। 1:14 বেজে গেছে, এখন না পেলে কিছু করার নাই, না পেলে হচ্ছে হলো ওয়াক্তি নামাজ পড়ে নিতে হবে। দু একটা মসজিদ আছে যেখানে হচ্ছে একটু লেটে শুরু হয়, হচ্ছে কোনো একটা বল্লা মেবি আমার হেলমেটে এসে ধাক্কা খায় আর সে মারা যায়। এত স্পিডে এসে ধাক্কা খায়। তবে খুবই প্যারা লাগতেছে, এই রাস্তায় সাধারণত হচ্ছে হলো এত গাড়ি ঘোড়া থাকে না। আজকে শুক্রবার, এত গাড়ি ঘোড়া কেন? হয়তো ছুটির দিন, তো এই জন্য হয়তো এত বেশি গাড়ি ঘোড়া। আর এখন তো ঈদের সিজন চলতেছে, ঈদের ছুটি এখনও চলতেছে। ঈদের ছুটির পরে সব কিছু আবার শুরু হবে সেই 9 তারিখ, সরি সামনে রবিবার থেকে। তো রবিবার রয়েছে কোথায়? আজকে শুক্রবার, শনি, তারপর রবি। এই জন্য মানুষ মনে হয় প্রচুর ঘুরতে যাচ্ছে। গিয়ে আবার বসে থাকতে পারবো না, অনেক কাজ আছে। কাজের মধ্যে যেমন আমাকে হচ্ছে গিয়েই রুমটাকে একবার ঝাড়ু দিতে হবে, তারপর রুমটাকে হচ্ছিল মোছামুছি করতে হবে, তারপর হয়তো একটু রেস্ট নিতে পারবো। কম্পিউটার, পিসি, ব্যাগ, এই সবগুলোকেই হচ্ছে হলো আনফোল্ড করে, মানে আনবক্স করে সব জিনিসপত্র আবার আগের জায়গা মতো গুছায় রাখতে হবে। তারপর হচ্ছে গিয়ে আমার শান্তি হবে। অনেক কাজ বাকি, তো যত দ্রুত পারা যায় যাই। তার উপর আবার আমার একটা আনফিনিশড ব্লগের কাজ চলতেছে, তো ওই ব্লগের কাজটাও সারতে হবেই। ওই ব্লগের জন্য কিছু
স্ক্রিপ্ট তো রেডি অলরেডি, কিন্তু কিছু ভিডিও শ্যুট করতে হবে স্ক্রিপ্ট অনুযায়ী। সেই ভিডিওগুলো হচ্ছে গিয়ে আবার শ্যুট করবো গিয়ে ইনশাআল্লাহ, যাতে করে আমার ওই চ্যানেলে ব্লগটা দ্রুত দিতে পারি। কাজ অ্যাকচুয়ালি হচ্ছে 80% ডান, মাত্র 20% বাকি, ওইটার জন্যই ঝুলে আছে অনেক দিন যাবত। আর ভিডিওটা অনেক পুরানো হওয়ার কারণে ভিডিওটা দ্রুত আপনাদেরকে দিয়ে দেওয়া উচিত, এতদিন ঝুলে না রাখাই ভালো। আলহামদুলিল্লাহ দপদপিয়া ব্রিজের উপর দিয়ে বাইক চালাচ্ছে, বরিশালের কাছাকাছি চলে আসছি। আশা রাখতেছি যে নামাজটা গিয়ে পাবো ইনশাল্লাহ। তবে এখনও হচ্ছে যেতে আমার 5 মিনিটের উপরে সময় লাগবে, 40-এর মধ্যে যেতে পারলে ইনশাল্লাহ পাবো। তবে সমস্যা হচ্ছে আমি স্ট্রেট রাস্তা দিয়ে যাচ্ছি না, যাব হচ্ছে হলো টোল ফাঁকি দেওয়ার জন্য ব্রিজের সাইডে একটা রাস্তা আছে, চোরা রাস্তা, এই রাস্তা ধরে যাব আর কি। দাঁড়ান, এই যে এখনই দেখাচ্ছি, এই যে আমি নামতেছি বরিশাল ভার্সিটির দিক থেকে আসছি, কিন্তু এখন নামতেছি এই যে হাতের বাম সাইডে আমি নেমে যাব এখন। এইটাই হচ্ছে সেই চোরা রাস্তা, যেটা ধরে গেলে আপনাকে টোল দিতে হবে না। তবে রাস্তার খুতবা শোনা ওয়াজিব, খুতবা শোনা উচিত, কিন্তু কি করব ভাই। এখন বলতে পারেন যে ভাই আপনি তো চাইলে একটা মসজিদে ঢুকে নামাজ পড়তেই পারেন। ভাই আমার হাতে এত জিনিসপত্র, আর আমার ব্যাগের ভিতরে বলতে পারতেছি না, কিন্তু অনেক দামি মূল্যবান জিনিসপত্র আছে, লাখ লাখ টাকার জিনিস আছে। সো এইগুলো রেখে কোনোভাবে ইনসিকিউর রেখে নামাজ পড়তে ঢোকা যাবেই না, অসম্ভব। একটা হোস্টেলে আমাকে রাখতেই হবে যেভাবে হোক। এই জন্য হচ্ছে হলো আমি পাশে যে দাঁড়ায়া যে নামাজ পড়তে ঢুকবো সেই পরিস্থিতিও নাই। আমার সাথে যদি একটা ব্যাগ থাকতো আমি নিশ্চিত পাশে দাঁড়ায় আমি নামাজ পড়তে ঢুকতাম, শিওর, একদম 110%। কিন্তু এখন সেটা পসিবলই না। এই রাস্তাটা হচ্ছে একদম নদীর কোল ঘেঁষে, একদম নদীর পার ঘেঁষে এই রাস্তাটা। আপনারা যে বরিশালে একটা ফেমাস জায়গা আছে 30 গুডাউন, নাম শুনে থাকবেন, এই সামনে গেলেই 30 গুডাউন নদীর পাড়ে। তো এই জায়গাটা পুরোপুরি নদীর পাড়েই, এই রাস্তাটাও নদীর পাড় ধরেই। রাস্তাটা আগে ছিল না, রিসেন্ট কয়েক বছর হইল রাস্তাটা করছে। অনেক সুন্দর, অনেক কার্যকরী একটা রাস্তা, অনেক সুন্দর একটা চোরা রাস্তা। ক্যাম্পাসে চলে আসছি, সময় হচ্ছে 1:41 দেখাচ্ছে। যদি 1:41 থেকে 3 মিনিট কমাই ধরেন 1:38 বাজে। নামাজ বোধহয় শুরু হয় নাই, আল্লাহ বাঁচাইছে। তবে হলে এখন ঢুকতে হবে। এখন সময় হচ্ছে হলো বিকাল 4:44 বাজে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি দুপুরবেলা হচ্ছে হলো একদম শেষ মুহূর্তে গিয়ে হলেও জুমার জামাতটা পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। অনেকক্ষণ সময় কেটে গেল, ততক্ষণে হচ্ছে হলো রেস্ট নিচ্ছিলাম। স্পেশালি হচ্ছে হলো রুমটাকে পরিষ্কার করছি, আবার একবার একটু হালকা ঝাড়ু দিয়ে তারপর আবার রুমটাকে মোছামুছি করলাম। তারপর নিজের জন্য নিজে একটু রেস্ট নিলাম, সিরিজ দেখতেছিলাম, একটা ইন্টারেস্টিং সিরিজ দেখতেছি। অনেকেই দেখছেন আগে থেকেই, কে ড্রামা মেবি। আমি মাত্র দেখা শুরু করলাম আর কি, ভালোই লাগতেছে। জম্বি টাইপের জিনিস দেখতে মজাই লাগে। সিরিজটার নাম হচ্ছে হলো অল অফ আস আর ডেড। বিকাল হয়ে গেছে, দেখলাম যে রুমের ভিতর বসে আর ভালো লাগতেছে না, বোর লাগতেছে, তাই ভাবলাম হচ্ছে হলো রুম থেকে একটু বের হই। কাজে যাওয়ার পথে আপনাদের সাথে আরেকটা ব্যাপার শেয়ার করে নেই। এই যতগুলো ভিডিও আমার এই রোলিং ফরওয়ার্ড ইউটিউব চ্যানেল থেকে যাবে, সব কিছুই হচ্ছে ফেসবুকেও আপলোড হবে। তবে আমার পুরাতন যে পেজটা ফরওয়ার্ড বাই ইমরান, ওই একটা পেজ থেকেই সব ভিডিও আপলোড হবে। চ্যানেল দুটো হলেও পেজ কিন্তু ঘুরে ফিরে এই একটাই, দুইটা চ্যানেলেরই আপডেট একটা ফেসবুক পেজ থেকে যাবে ইনশাল্লাহ। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে হলো রেগুলার বেসিসে ভিডিও পাবেন ব্যাপারটা এমন না। যেদিন আমার কথা বলতে মনে চাবে, যেদিন আমি দেখবো যে আমার প্রচুর ইচ্ছা হচ্ছে একটা ব্লগ বানাইতে, যে এরকম যখন ঘটবে ঠিক তখনই হচ্ছে হলো ব্লগ বানাবো, ব্লগ আপলোড দিব। মানে নিজেকে একদম ফ্রি বার্ডের মতো, একদম নিজের স্বাধীন মতো ব্লগ বানাবো, যখন ইচ্ছা মন চায় তখন। তবে হ্যাঁ, মেইন চ্যানেলের থেকে এই চ্যানেলে অনেক বেশি রেগুলার ব্লগ আসবে। দেখা গেল সপ্তাহে 7 দিনও চলে আসছে, অথবা আবার দেখা গেলো যে সপ্তাহে 2টাও চলে আসছে। মানে কখন কয়টা ভিডিও আসবে সপ্তাহে আমি নিজেও জানি না আসলে। যে কাজ করতে চাচ্ছিলাম সেই কাজ হচ্ছে হলো অর্ধেকটা করতে পারছি, পুরোটা করতে পারি নাই। এখন আমার এক ফ্রেন্ডকে নিয়ে নিয়েছি, নাম তার রমন দাস, আমার পিছনে আছে। সে কাজের সাথে যেন ফোনে কথা বলতেছে। ভাবতেছি তালতলির দিকে যাই, অনেকদিন হচ্ছে যাওয়া হয় না। আর আজকে ঈদের ছুটি চলতেছে, জানি না আসলে
তালতলি কতটা ক্রাউডেড পাবো। মনে হচ্ছে ভালো রকমেরই ক্রাউডেড পাওয়ার পসিবিলিটি আছে। শুক্রবার, তার উপর আবার এখন 5টা বাজে, এই সময়টাতে তালতলি মানুষ থাকবে ভরা প্রচুর। তার উপর আবার একটা গাড়ি ঢুকছে, রাস্তা চিপা, কোনো সাইড পাচ্ছি না। এই চিপা রাস্তায় যে কেন গাড়ি ঢুকে বুঝি না। আবার ওভারটেক দিতে পারছি। আমারও অনেক পছন্দের একটা রাস্তা, একপাশে নদী, নদীর সাইডের রাস্তা, বাঁধ দিয়ে বানানোর রাস্তা, কি সুন্দর। এখন আবার হচ্ছে হলো পড়ন্ত বিকেল, আলোটা কি মিষ্টি, কি সুন্দর একটা সূর্যে আলো পড়ছে। বাহ ভাই, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ ভাই, এত মানুষ গেছে আজকে। প্রথমে তো রাস্তা দিয়ে ঢোকার সময় বুঝতেছিলাম না, বাট এখন তো দেখি পুরাই অবাক। বাইক রাখার জায়গা পাবো কিনা এটাই তো বুঝতেছি না আসলে। বাইক রাখা তো দূরের কথা, তারপর আবার বাইক না হয় রাখতে পারলাম কোনো না কোনোভাবে, তারপর বসবো কোথায়? আসলে বসার জায়গা আছে বলে মনে হচ্ছে না। আরে ভাই, অটো আর অটো, কি রে ভাই। না, আজকে আর তালতলি নদীর পাড়ে যাওয়া সম্ভব না। দেখছেন কি বড় লাইন ভাই রে ভাই। আর এই জ্যাম ছুটবে না, কারণ বাইকাররা হচ্ছে হলো রাস্তার আরেক পাশে গিয়ে ওখান থেকে যে গাড়িগুলো আসতেছিল ফিরতি পথে, সেই গাড়িগুলো বের হওয়ার রাস্তা বন্ধ করে দিছে। সো এই জ্যাম কীভাবে খুলবে ছাড়বে আমি জানি না আসলে। সো তার থেকে বেটার এতক্ষণ এইখানে সময় নষ্ট না করে অন্য কোথাও গিয়ে শান্তিতে সময় কাটানো। এই জায়গায় আসলে সময় কাটানোর জন্য আজকে উপযুক্ত না। মানুষ একটু বেশি চিনে গেছে জায়গাটা, আর যাতায়াত ব্যবস্থা আগের থেকে সহজ হয়েছে। পড়িস না, রাস্তাঘাটও পাকা হয়ে গেছে। অ্যাজ এ রেজাল্ট হচ্ছে হলো একদম মানুষ এসে জায়গাটাকে ভর্তা বানাই দিয়ে ফেলছে, একদম মানে একদম বাংলা বানাই ফেলছে। তালতলি যাওয়ার, নদীর পাশে চা খাওয়ার, হালকা পাতলা একটু নাস্তা খাওয়ার, নদী দেখতে দেখতে সব শখ মিটে গেছে আসলে। যে পরিমাণ মানুষ আর জ্যাম দেখলাম ভাই রে ভাই, ওখানে আজকে গেলে আসলে আর ফেরত আসতে পারতাম না, খুবই বাজে অবস্থা। তাই ফেরত চলে আসলাম। এখন দেখি কোথায় একটা বসা যায়, তবে আপনাদের সাথে কথাবার্তা শেষ করে দেই, কারণ আলো নিভে গেলে আর আসলে কথাবার্তা বলে মজা পাওয়া যায় না। লাইট থাকে না, অন্ধকার হয়ে যায়, তখন আসলে ভিডিও তো কিছু ক্লিয়ার না, আর কথাবার্তা বলেও তখন মজা নাই। আর এমনিও আমার মাথায় তেমন কিছু নাই বলার মতো। সবশেষে এটাই বলবো, আপনারা আমার নতুন চ্যানেলটার পাশে থাকবেন, এইটাই আশা করব। এই প্রথমবারের মতো আমি আপনাদেরকে বলবো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আশা রাখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ব্লগটা এই পর্যন্তই। সবাইকে স্বাগতম, সবাইকে এখন আপাতত আল্লাহ হাফেজ।